আজকে সব বাইরে বার করেছি। দুদিন বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে বললাম যে কাছাকাছি বাকি আছে, কত কাছাকাছি বাকি আছে, কত কাছাকাছি বাকি আছে। আজকে পুরো ঘর একদম সারাদিন লাগুক তাও ভালো, আজকে সব কাচবো, ঘরটা একটু পরিষ্কার করব, তাতে লাগুক, অসুবিধা নেই। তো কিছু 3-4টে শাড়ি কেচে দিলাম, আর এখন এই যে দুটো বাকি আছে, অনেক অনেক এই সব কাচবো আজকে, সব সব এক সপ্তাহের কাছাকাছি রেডি। 3 দিন হয়েছে, 3 দিন মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি, আবার আজকে বৃষ্টি নেই, আজকে রোদ উঠেছে, ফাটাফাটি রোদ। তো তার জন্য একদম ঠিক করে নিয়েছি, আজকে সব ঠিক করবো। তো ঘরটা বিছানা তুলিনি, বিছানা তুলবো, ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো, তারপরে কিছু কসমেটিক এদিক ওদিক এলো মেলো হয়ে আছে, সব গুছাতে হবে আজকে। আজকে ছাড়াছাড়ি নেই, আজ একটুও ছাড়াছাড়ি নেই, একটুও না। আজ ফাঁকি মারাই যাবে না, ফাঁকি মারলেই হয়ে গেল, কাজ শেষ। এই দেখো এই নাইটিটা এনে দিয়েছি, এই একটা নাইটি, আর একটা এটা হচ্ছে দড়ি বাঁধা নাইটি, এই একটা নাইটি, আর একটা আছে ইয়েলো কালারের, ওইটা এখনো বার করিনি। এই দুটো নাইটি সেদিন তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে গরমে পরার জন্য। গরমে নাইটিগুলো বেশ ভালো, গরমে না পরা যায় না। তোমাদের দাদাভাই যে নাইটিগুলো এনে দিয়েছে এত মোটা, ওইটা গরমে কেন, গরমে তো শীতেও গরম লাগছে পরে, তো গরমে তো গায়ে টাচ করা যাবে না। তারপরে এই যে এই দুটো এনে দিয়েছে, গরমে পরতে বেশ ভালো হবে বলো, তাই জন্য এই দুটো আনিয়েছি। তো চলো কাজগুলো বাগাই, কাটা কাছাকাছি করেছি, আর এই যে এগুলো ভিজিয়ে নিই, ভিজিয়ে রেখে দেবো, পরে একটু কেচে নেবো, তাহলেই হবে। দুনিয়ার ঝামেলা কাঁচা, আজকে তাও একটু রোদ উঠেছে। প্রচুর ভালো কাজ পেয়েছি। কি করলো বাবা, দেখতো উপরে নিচটা। হ্যাঁ, আজকে সব বার করেছি, বার করে দেখো সব গুছাচ্ছি, যত কসমেটিক আছে, যত জামা কাপড় আছে, সব একদম উল্টো পাল্টা করে দিয়েছি। এটা এইটা কত সময় লাগবে? এটা কিসের গাড়ি বাবা যদি ছোট থেকে হারিয়ে গেছে দেখবা। ভালো চুল কাটছে জানো, ওই সিরামটা বার করতে, সিরামটা মুখে রাত্রেবেলা নেবো। হ্যাঁ ওটা ইয়ে নিচে বসানো দরকার। উপরে একটা কাজ করলেও তো হতো রে, উপরে না না মুছলে ভেতরে রাখলে ভালো হতো মুছলে। তাহলে এখানে এই এতগুলো মেহেন্দি দিতে হবে। এই নিশা আমাকে দিলো মেহেন্দি তুই গুলো। কি বলবি? বলছিলি কি তুমি মেহেন্দি? না না আমি না পচা একটা মেহেন্দি ছিল না, আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। ওই দেখো ওই চোখে আমি কবে থেকে খুঁজলাম মেহেন্দিটা, যত্ন করে রেখে দিয়েছিলাম। বার করছি আবার। আমাকে এখানেই ঢুকে দিই সাজিয়ে সাজিয়ে। এই যে এইটা এইগুলো কিন্তু আলাদা হয়, এই ধর এই করে ওই জন্য মনে হচ্ছে কিসের একটা সেম হচ্ছে। কি বলেছে কি বলেছে? হ্যাঁ এগুলো এটা কাঞ্চিটা চোখে লেন্স না বলবো বিরিয়ানি দেয় না, বিরিয়ানি এগ রোল দেয় না, এগ রোলের প্যাকেট সেগুলো একটু কালার লাগে।
দেখবো আমি সব করে রেখেছি। কি করতি? 9:30 বাজে। তুই খাবি না তো রুটি? দুটো খেলি তো। ও, রুটি করতে চলে এসেছি। আজকে কি করেছি জানো? আজকে আটাটা কি করে মেখেছি, মিষ্টি আলু সেদ্ধ করেছি। মিষ্টি আলু সেদ্ধ করে, হ্যাঁ, রোল ময়দা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। বড়মশাইকে আজকে মিষ্টি আলুর পরোটা করে দেব। দেখবে কত সুন্দর মাখানো হয়েছে আটাটা। আর ছেলেকে দুটো বানিয়ে দিয়েছিলাম, ছেলে খেয়ে নিয়েছে। আর এই দেখো মাখিয়ে রেখে দিয়েছি খুব সুন্দর করে। এখন পরোটা করব, মিষ্টি আলুর পরোটা। সকাল থেকে আজ একদম রেস্ট পাইনি গো, একদম না। আজকে মনে পড়ে না যে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কিনা। আজকে খাওয়া দাওয়া করেও একটু শুইনি। বিকেলবেলা একটু চা খেয়ে আবার পড়তে বসলো, এখানেই বসেছিলাম। তারপরে আজকে করেছি বেগুন ভর্তা। বেগুন ভর্তা করেছি, বেগুন ভর্তা দিয়ে ছেলে পরোটা খেলো। পরোটা করে দিয়েছিলাম আর বেগুন ভর্তা আছে। আর আমি এই পাশে আমাদের ওকে একটু দিলাম। আর তখনই রান্না করেছি, খাওয়া দাওয়ার পরে কটা বাজে, বাসন দিয়েছি, বাসন দেওয়া হয়ে গেছে। তারপর আমি 5টার সময় থেকে রান্না শুরু করে দিয়েছি। আটা মেখে রেখে দিয়েছি, আমি জানি ওর খিদে পাবে, তার জন্য। তো চলো পরোটাগুলো করে নিই নাকি, বসি। পরোটাগুলো বেলে নিই, বেলে তারপরে ফটাফট করে নেব। আর রান্না করেছিলাম সেগুলো আবার ধুয়েছি এই তো বিকেলবেলায়। রাতই হয়ে গেছে তখন, 7টা বাজে। বিকেলবেলা বলছি, 7টার সময় সব রান্না করে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর রাতেরবেলা রান্না করলে সেই বাসনগুলো তো ধুতেই হবে, নাহলে সকালবেলা উঠে আবার সেই ধোয়া ধুয়ে একদম ভাল লাগে না। তো চলো পরোটাটা বেলে নিই, ঠিক আছে? তো ফাইনালি আমি রুটি বেলে নিয়েছি, বেলে তারপরে তাওয়া বসিয়েও দিয়েছি। এবার ভাজা স্টার্ট হয়ে গেছে। তো প্রথমে কি করতে হয় বলো তো, পরোটা করলে না একটু বেলে নিতে হয়, একসঙ্গে বেলে নিলে ভালো হয়। আর নিচে বসে বেলে আবার উপরে ওঠা মানে একটু কষ্টই হয়ে যায়, তার জন্য আমি একসঙ্গে বেলে তারপরে ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। একসঙ্গে 4টে-5টা করে আমি বেলে বেলে তারপরে ভাজি, এরকম করে রুটিও ভাজি। আর আজকে পরোটাটা ওরকম করে ভাজছি। আর এটা কি বলো তো, মিষ্টি আলুর পরোটা তো, আটাটা একটু নরম হয়ে গেছিলো, তারপর আবার একটুখানি আটা দিয়ে আবার মাখিয়ে নিলাম। অনেকক্ষণ মাখানো হয়েছে, বিকেলবেলা মানে ওই 6টার দিকে মাখিয়ে রেখেছিলাম। তো দেখো ফাইনালি আজকে আমি মিষ্টি আলুর পরোটা করলামই। তো আগের বছর করেছিলাম আর এই বছর মানে প্রত্যেক বছর একবার করে হয় আর কি। যাই হোক, কিন্তু খেতে খুব টেস্টি লাগে জানো, তোমরা এভাবে ঘরে করে খাবে, সত্যি খুব খুব টেস্টি লাগে। আর আজকে ছিল বেগুনের ভর্তা, ছিল পরোটার সঙ্গে বেগুনের ভর্তা, মিষ্টি আলুর পরোটা আর বেগুনের ভর্তা। আটাটা কী দিয়ে মাখিয়েছিলাম জানো তো, আটাটা মাখিয়েছিলাম, মিষ্টি আলুটাকে তো সেদ্ধ করে নিয়েছি, তারপরে অনেক রকম মানে জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি দিয়ে মাখিয়ে সুন্দর করে পরোটাটা ভেজে নিলাম। আর এই যে বেগুনের ভর্তা করেছি, বেগুনের ভর্তা দিয়ে আজকে পরোটা খাওয়া হবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? তো এটা হচ্ছে বড়মশাইয়ের, এটা বড়মশাইয়ের থালা, দেখো ধরে বসে আছি, এখনও নিতে আসছে না। তো যাই হোক চলো
আসছি খাওয়া দাওয়া করে। আর আমি দেখো চুলটাও বেঁধে নিয়েছি বেনুনি করে। আর আমি প্রত্যেক দিন ঘুমানোর আগে চুলটা আমি আগে সেভ করি। তার কারণ হচ্ছে সেভ মানে বেঁধে নিই। আর চুলটা যদি না বাঁধা থাকে না, আর সেই বালিশের ঘষাতে এই দিক ওই দিক মাথাটা যখন করি চুলগুলো একদম পাট হয়ে যায়। আর বেঁধে শুলে চুলটা খুব সুন্দর থাকে। আর মশারিটা আজকে টানিয়েছে বলো তো, মশারিটা টানিয়েছে আজকে ছেলে টানিয়েছে। তো ছেলে টানিয়েছে, আমি রুটি করছিলাম যখন, তো দাদাভাইকে যখন খেতে দিচ্ছিলাম তখন ও ঘুমাবে। এবার মশারি আমিও বলেছি মশারিটা টানিয়ে নিবি, না হলে মশাতে কিন্তু খুব কামড়াবে। প্রচণ্ড মশাও হয়েছে, অনেক মশা হয়েছে। আমিও খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি। মশারি যখন টানানো পেয়েছি, কে আর বাইরে বসে থাকে, কে বাইরে বসে বসে মশার কামড় খাবে। মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, কে করবে ওরকম? তার থেকে ওরকম হয়ে গেছি। তাই দেখো শুয়ে পড়েছে ছেলে, ঘুমিয়েও গেল, মনে হয় একটা ঘুম হয়ে গেল। ঘুমিয়ে গেছিস রে নাকি ঘুমাসনি? হয়ে গেছে। মশাটির চুলটা লাগছে দিকে। তো যাই হোক, কটা বাজলো? রাত তো মনে হয় ভালোই হয়েছে আজকে, 10টা 18। বাবা অনেক রাত্রি, অনেক। তাহলে সকাল থেকে উঠে রাত 10টা পর্যন্ত ডিউটি করলাম নাকি? হ্যাঁ, তো রাত 10টা 10:30 পর্যন্ত ডিউটি করলাম। এখন ঘুমাবো। ছেলেকে আবার বলেছি অ্যালার্ম দেওয়ার জন্য, অ্যালার্ম দিয়েছে 4:30 অ্যালার্ম দিয়েছে। 4:30 সময় ঘুম থেকে উঠলে না অনেক ফাস্ট কাজ হয়ে যায়, তারপর একটু রেস্ট নিতে পারি। আর যদি যেদিন বেলা হয়ে যায় সেদিন আর রেস্ট নেওয়া হয় না, সেদিন আর রেস্ট। আজই যেরকম একদমও রেস্ট পাইনি। আজই সকাল থেকে কাছাকাছি, ঘর গোছানো, ঘর বাগানো, ডেলি রুটিন আর কি, ওগুলো তো আমার ডেলি রুটিন। ঘর পরিষ্কার করা, ওইটা কী আর বলবো। বাসন ধোয়া, কাছাকাছিটা যেহেতু ডেলি ছিল না, কাছাকাছিটা বৃষ্টির জন্য 2 দিন গ্যাপ ছিল, সেই গ্যাপ থাকার জন্য আজই অনেক কিছু কেচে নিয়েছি। তারপরে ঘর গোছানো, শোকেস আলমারিটা একটু নোংরাভাবে হয়েছিল, সেটা গোছানো, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো বলো ডেলি রুটিন। এগুলো তো বলতে এগুলো, হ্যাঁ এগুলো বাতিলের খাতা নাকি? না, বাতিল বললে চলবে না, এগুলো ডেলি রুটিন আমার, এগুলো করতেই হবে। তারপরে আবার আজকে সবজি রাত্রেবেলা কী দিয়ে কী খাবো, রুটি দিয়ে কী করে কী খাবো সেটা করলাম। হ্যাঁ, এই করতে করতে আজই সত্যি কথা বলতে দুপুরে একটু রেস্ট হয়নি। রেস্ট করার মধ্যে এই যে রাত্রেবেলা রাত 10:30টার সময় এখন ঘুমাবো, তার জন্য রেস্ট। তাছাড়া রেস্ট ছিল না, কাজ করলে কিন্তু অনেক কাজ ছিল। আর সারা রাতও যদি কাজ করি তাও শেষ হবে না, সারা রাত্রে কাজ, তাই না বলো? তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।